হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা মধুসূদন শ্রীহরি, কি করে আমার এই জীবন আর কি করি, কি আর দেখি আর কি রাখি। ওরে বাপরে, আমার মতন এমন দুঃখী লোক মনে হয় এই পৃথিবীতে আর একটিও নেই। আমার এত জমি, এত টাকা পয়সা, কি করে যে কি হবে। আপনার তো বলুন মশাই, কথাই বলে যার নেই বউ তার নেই কেউ। আমি এক এক করে তিনটে বিয়ে করলাম, শুধু আমার স্বভাব চরিত্রের জন্য একটাও টিকল না। কিছুদিন আগে আমার বউটার ভীষণ একটা ব্যামো হয়েছিল, তো আমি এত করে চেষ্টা করলাম বাঁচাতে, তো বাঁচবি কি করে? যদি ডাক্তার না দেখায়, ওঝা বদ্যি না দেখায়, সে কি বাঁচে? মাত্র 10টি টাকার জন্য বউটা আমার মরে গেল। হায় হায় রে, এখন কি করি? এই বিধবা জীবন নিয়ে আমি কেমন করে বাঁচব? না, আর ভালো লাগে না। তাই সেই যে গৌতম ঘটককে বললাম যে, গৌতম ঘটক, তুমি আমার একটা বিয়ের ব্যবস্থা করো, তোমার যত টাকা লাগে আমি দেব। অথচ সেই পোড়ার মুখটা এখনো আসার টাইম হলো না। না, এই বিরহ জ্বালা আমি আর কতদিন সইব? ওরে বাবারে, আমি মনে হয় খুব তাড়াতাড়ি মার্ডার হয়ে যাব। ঘটকটাও আসছে না। হ্যাঁ, গৌতম বাবু, ওই মনে হয় এলো। গৌতম বাবু, গৌতম বাবু। কে? আরে এসো 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 ঘটক ভাইয়া, এসো। তা তোমার খবর কি বলো? কি আর খবর বলুন গৌতম ভাইয়া, আপনার জন্য মেয়ে দেখতে দেখতে আমার অন্তত 3 জোড়া চটি শেষ হয়ে গেছে। কেন কেন? বাবারে, কম করে 100-150 মেয়ে দেখলাম, কোনো মেয়ে আপনাকে বিয়ে করতে চাইছে না। কেন কেন? আমাকে কি দেখতে খারাপ? দেখো তা কেরকম। না না, দেখতে খারাপ নয়। যখন বলি যে আপনার বয়স 70 বছর, তখন সব মেয়েরা বউরা পিছিয়ে যায়। আচ্ছা ঘটক, তুমি বলো তো, আমাকে কি খুব বুড়ো দেখায়? না, আমার চোখে তো বুড়ো দেখায় না, কিন্তু আপনার ছবি যখন দেখাই, তখন আপনার দিকে ছবি দেখা তো দূরের কথা, ঘুরেও তাকায় না। তাহলে বলো তো ঘটক, এই জীবনে কি আমার আর বিয়ে হওয়ার কোনো চান্স নেই নাকি? হ্যাঁ, দেখি একটু চেষ্টা করে। আচ্ছা গৌতম বাবু, বলছি আপনার কি ধরনের মেয়ে চাই একটু বলুন। যেমন আপনার 70 বছর বয়স, ধরুন আপনার সঙ্গে একটা ওই 60-65 বছরের মেয়ে হলেই মানায়। ঘটক ভাইয়া, ওই 60-65 বছরের মেয়ে এনে আমি কি করবো? ভ্যারেন্ডা বাজবো নাকি তাদের সেবা করব? তাহলে ওই আমার জন্যে আপনি এক কাজ করুন। হ্যাঁ, কি বলুন? বলছি আমার জন্যে এই 16-17 বছরের মেয়ে হলে হয় না? শালার বুড়ো ভাব এইদিকে নেই, ওদিকে আছে। 3 কাল। আচ্ছা গৌতম দাদু, আবার দাদু বলছো কেন? না না, ভুল হয়ে গেছে গৌতম দাদা। বলছি আপনার যা বয়স, এই বয়সে একটা 16-17 বছরের মেয়ের চাহিদা পূরণ করতে পারবেন তো? আরে হ্যাঁ হ্যাঁ, ও আমার এখনো যা শরীরে স্টেন আছে, আমি সবই পারবো, বুঝলে? আচ্ছা আচ্ছা, তাহলে শুনুন, মেয়ে আমি দেখতে যাচ্ছি, কিন্তু আপনার একটু টাকাটা বেশি খরচা হবে। কিরকম? ওই ধরুন, ওই 16-17 বছরের মেয়ে হলে ওই 1000-10 টাকা আপনার খরচা হবে। 10,000? তুমি যদি আমার 16-17 বছর মেয়ে নিতে পারো, তোমাকে আমি 10,000 কেন, তোমাকে আমি 20,000 টাকা দেবো। এই তো চাই। তা ছাড়ুন, 10,000 ছাড়ুন, আমি দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই নাও। ঠিক আছে, শুনুন, আপনার মাথায় তো আর চুল নেই,
তার কি করবো, পিছনে যে কটা আছে একটু ভালো করে কালি করে রাখবেন, তাহলে একটু ইয়ং ইয়ং লাগবে। আমি দেখছি। আচ্ছা, তো ঘটক কতদিন সময় লাগতে পারে? না তেমন নয়, এমনও হতে পারে হয়তো আজকে বিকালেও হতে পারে, আবার 2-4 দিন সময়ও লাগতে পারে। আমি চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি করে আপনার ব্যবস্থাটা করতে পারি। তাহলে আমি আসি। আচ্ছা আচ্ছা, আসুন। দুর্গা দুর্গা, জানি না বাবা আমার কপালে কি আছে। কিন্তু ঘটক একটা কথা বলে গেল। আচ্ছা, আজকাল শুনেছি নকল চুল পাওয়া যায়, দেখি। না না না, ও সব দরকার নেই, এই যে কটা আছে এই কটা একটু কালি করে রাখি, যাই। হায় হায় রে, মনটাই আমার খারাপ হয়েছে। শ্বশুর বাড়ি গিন্নি গিয়ে আমার সর্বনাশ করে দিয়েছে, মনটা আমার খারাপ হয়েছে, মনটা আমার খারাপ হয়েছে। শাশুড়ি মা জমের দুয়ার, শাশুড়ি মা জমের দুয়ারে পটল তুলেছে, আমি কোথায় যাব রে, মনটাই আমার খারাপ হয়েছে। ভাই কে? ও দাদা। ভাইরে, তুই এখানে বসে বসে এরকম দুঃখের গান গাইছিস কেন? দাদা রে, কি আর বলবো দুঃখের কথা, আমার বউ মানে তোর বৌমা আজ মাস 6 হলো চলে গেছে, আর আসার নামও করছে না। তাই কখনো করে? কেন, শুধু বিয়ে করলেই চলবে? ওরে, তাকে তো খাওয়া পরা, জামা প্যান্ট না, শাড়ি সায়া ব্লাউজ এগুলো তো দিতে হবে। কি করে দেব দাদা, তুই তো জানিস আমার কোনো ইনকাম নেই, ওই জন্য তো তোমার বউ থাকে না, বুঝলে? বেশ হয়েছে, দেখ তো আমার কি মানে কত টাকা, কত ইনকাম, এই দেখ পকেটে হাত দিয়ে দেখ। কই দেখি দেখি। শালা, এ দাদা, কিরে তুই এত টাকা কোথায় পেলি? আরে এটা তো সামান্য ব্যাপার, আমি শুধু বুদ্ধি খাটাচ্ছি আর টাকা এসে যাচ্ছে। দাদা রে, তোর এই বুদ্ধিটা আমাকে একটু শিখিয়ে দিবি? দেব, তুই যদি আমার একটা কাজ করে দিতে পারিস। কি কাজ দাদা? শোন, তোকে একটা মেয়ে ছেলে সাজতে হবে। কি বলি? তোকে একটা মেয়ে ছেলে সাজতে হবে। এ দাদা, তোর মাথায় কোনো কারবাইট আছে? কেন? ওরে, আমি মেয়ে ছেলে সাজবো কি করে? কেন, ওই যে জয় আছে না, হ্যাঁ, ওই জয়ের বউয়ের কাছে গেলে তোকে ভালো করে মেয়ে ছেলে সাজিয়ে দেবে। এ দাদা, মেয়ে ছেলে সাজলে কি হবে? তোকে 5,000 টাকা দেবো, দরকার হয় আরো দেবো, শুধু মেয়ে ছেলে সেজে আমার সঙ্গে যাবে। কেন? ওরে, এক বুড়ো ভাম, তার এই বুড়ো বয়সে বিয়ের সাগান উঠেছে, বুঝছিস? তাই তুই মেয়ে ছেলে সেজে ওইটাকে এমন ক্যালেন্ডার প্যাদানি দিবি যেন বাপের জন্মে আর বিয়ে করতে না চায়। দাদা, বুড়োটাকে দেখতে কেমন, সন্না মার্কা গুন্ডাপানা দেখতে না তো? ওরে না রে না, তোর সঙ্গে পারবে না, বুঝলি? কিন্তু দাদা, মেয়ে ছেলে সাজবো কি করে? মেয়েদের তো কত কিছু আছে, ওগুলো আমি পাবো কোথায়? ওরে, তুই চিন্তা করিস না, ওই জয়দার বউ তোকে সব ম্যানেজ করে দেবে। তুই আমার টাকা দিবি তো? হ্যাঁ অবশ্যই। বেশ, তাহলে চল, এই নে আগে 5,000 রাখ, কাজের পরে আরো দেবো। ঠিক আছে, দেখি শালা আমার বউ এবার আসে কিনা। আমি 5,000 টাকার মালিক। চল, তোকে জয়দার বাড়িতে নিয়ে যাই, নিয়ে ভালো করে মেয়ে ছেলে সাজিয়ে নিয়ে আসি, চল। বাহ, কই দেখি তো, একবার দেখি ভালো করে।
ওরে শালা, একেবারে অরিজিনাল মেয়ে ছেলে, 1 নাম্বার লেডিজ হয়ে গেছিস, তোকে আর কেউ চিনতে পারবে না, বুঝলি তো? দাদারে, ওইভাবে কিন্তু কথা বলবি না, মেয়েদের সুরে একটু বলতো, বলতো, বল। হ্যাঁ বলছি। ওরে শালা, এটা কোন মেয়ে ছেলে? ওরে আমার মনে হয় কোকিল তোর গলা দিয়ে ঢুকেছে আর বেরোতে পারছে না, এই জন্য মনে তোর এত সুন্দর সুর বেরিয়েছে। এই মেয়েরা যেভাবে কথা বলে ওই কথা বলবি, ঠিক আছে? ঠিক আছে। ওইভাবে নয়, একটু কায়দা করে বল। আচ্ছা ঠিক আছে। চলবে, এরকম চলবে। শোন, কোনো রকমে যেন ধরতে না পারে, বুঝলি তো? চল এবার আমার সঙ্গে ওই শালা বুড়ো ভামের কাছে। তাই তো, সেই ঘটক ভায়াকে আসতে বললাম, এখনো তো আসছে না। আমার যে আর তর সইছে না। ওরে বাবা রে, এখনো আসছে না, আমি এখন কি করি? কি করে আমি ভুলবো, এখনো আসছে না কেন? চল ভাই চল। দাদা রে, কি রে, মারবে না তো? চল আগে চল। দাঁড়া, ঘটক ভাই এসেছো? আজকে হ্যাঁ, আপনার জন্য আমি অনেক কিছু করেছি। দেখুন কত কষ্টে বুঝিয়ে সুজিয়ে একে নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু খবরদার এমন কিছু করবেন না যেন পালিয়ে না যায়। না না, একদম। কোথায় পেলে? সে অনেক কথা, অনেক দূর দূরান্ত থেকে আমি এনেছি। রাজি কিছুতেই হবে না, তবে বলেছে আরো 10,000 টাকা দিতে হবে, তাতে রাজি হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঘটক, তুমি যত চাও সব তত পাবে। তাহলে একটু সরো, আমি একবার দেখি পরে করে। এখন নয়, এখন নয়, এখন নয়, আগের টাকা, আগের টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বড্ড বেরোসে, আরামের সময় কেউ এরকম করে? আচ্ছাই না, এবার হ্যাঁ আমি যাই, একটা লজ্জার ব্যাপার আছে তো। হাজারো মেয়েটাকে আমি তো পটিয়ে পাটিয়ে এনেছি। হ্যাঁ ঠিক আছে, আসি। দাদা রে, কিরে? এ দাদা, হ্যাঁ আমার না ভীষণ বিড়ির নেশা পেয়েছে। তুই শালা হারামজাদা, এখন নয়, পরে খাবে। তাহলে একটু খইনি। ওরে হারামজাদা, পরে, আমি পাশে আছি। দাদা রে, আমাকে চেপে মেরে ফেলে দেবে না তো? ওরে না, তোর ভয় নেই, আমি যাই। হ্যাঁ আচ্ছা। বাবা রে, শালা বউটা আমার কচি কচি লাগছে, কি দারুণ লাগছে বউটাকে। এই শুনছ? এই বাবা রে, একটু কাছে এসো। সে কি? ওরে আমি তোমার আমি, এসো কাছে এসো। কি তোমার এমন কেন? হ্যাঁ আমার লজ্জা করছে। ও বাবা, লজ্জা থাকবে না কিছুক্ষণ পরে, এসো কাছে। আমার লজ্জা করছে। আরে লজ্জা কিসে, আমি তো তোমার স্বামী, বুঝলে? এসো একটু কাছে, দেখি তোমাকে একটু জড়িয়ে ধরি। কেমন হলো? তাহলে শক্ত শক্ত লাগছে কেন? মেয়েদের গা তো একটু নরম নরম হয়। এমন এই তোমার তোমার গাটা একটু নরম লাগছে, শক্ত লাগছে কেন? না মানে তোমার ভয়ে। ও, আর এখানে কত লোকজন রয়েছে না, লজ্জায়। ও বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে চলো ভিতরের ঘরে যাই, আজকে তোমার সঙ্গে আচ্ছা করে ফুলসজ্জা করব। চলো চলো। এইটা হচ্ছে আমাদের ঘর, ফুলসজ্জার ঘর। এই তুমি গান জানো? হ্যাঁ তা তো জানি বই কি। একটা ভালো করে আমায় গান শোনাবি? ঠিক আছে শোনাচ্ছি। খেমচে বানি খেমচে বানি। বাবা রে, কোকিল মনে হয় আর এখানে থাকবে না, বেরিয়ে যাবে গো। তোমার কি মধুমাখা সুর গো, একটু ভালো করে একটু গান গাও। ঠিক আছে। তুমি যে আমার
কি হলো? কোনো হোঁচট খাচ্ছ কেন তুমি গান গাইতে গিয়ে? তোমাকে দেখে না আমার ভয় করছে। কোনো ভয় নেই, তুমি একটু ভালো করে একটা গান আমাকে শোনাও না। আমার না ভীষণ তোমার গান ওই শুনতে ইচ্ছে করছে। বেশ, তাহলে তোমাকে আমি একটা ভালো করে গান শোনাই। হ্যাঁ, ভালো করে, যাতে আমার মনটা একটু দুলে যায়। বেশ। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি তাই। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা, কি দারুণ। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি তাই। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা, কি দারুণ। দেখি দেখি তোমার মুখে একটু চুমু খাই, দেখি দেখি। ইরে বাবা রে, তোমার মুখে কি খোঁচা খোঁচা দাড়ি আর মুখ দিয়ে বিড়ির গন্ধ বেরোচ্ছে রে বাবা রে, দেখি। হ্যাঁ, ও স্বামী, এসে তোমাকে আমি একটু ভালো করে চুমু খাই। ও বাবা, ওরে বাবা, মার্ডার হয়ে গেলাম। ওরে বাবারে, ও ঘটক, ও বাবা মেরে ফেললো। ওরে বাপরে ঘটক, এই কি হয়েছে, কি হয়েছে? ও ঘটক, ওরে বাবা, এই থাম 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 থাম। ও বাবা রে, ও মা, ও ঘটক, তুমি কাকে নিয়ে এসেছো? আগে কিছু মনে করো না গৌতম দা, আমি মেয়ে মনে করে হিজড়ে ধরে নিয়ে এসেছি গো। ওরে বাবা রে, ও বাবা, তুমি আমার টাকা ফেরত দাও। হারামজাদা বুড়ো টাকা। তোর বুড়ো বয়সে তোর বিয়ের ভীমরো তুমি। মার 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 মার। ও বাবা, ও বাবা, দরকার নেই, দরকার নেই। ও বাবা, ও আমাকে ছেড়ে দাও। শালা বল, আগে বুড়ো বয়সে বিয়ে করবি? বল আগে, বুড়ো বয়সে বিয়ে করি, বল। ও বাবা, ও বাবা ছেড়ে দাও, আমার জ্ঞান ফিরেছে, আর যাব না। ও বাবা রে, আমাকে ছেড়ে দাও বাবা, আমার আর বিয়ের দরকার নেই হে জীবনে। প্রেম জেগেছে, শালার প্রেম জাগাচ্ছে। এ ভাই, কি তাড়াতাড়ি খেতে কেটে পড়, লোকজন আসলে আমরাও শান্তিং খাবো। চল শালা, 20,000 টাকা। চল, 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 চল। ওরে বাবা রে, ও আমার কি হইল রে, বুড়ো বয়সে কি রাম পেদানি না খেলাম, খাবো তো বটেই। আজ বাদে কাল আমি চলে যাব ওই গঙ্গায়, আর এই বুড়ো বয়সে যদি বিয়ে করি তা পেদানি তো আমাকে খেতেই হবে। তাই বলছি, আমার মতন বয়স্ক বুড়ো যারা আছো ভাই, জীবনে যেন এরকম বিয়ের চিন্তা করো না, তাহলে এই বুড়ো বয়সে এরকম রাম পেদানি খাবে। ওরে বাবা, ও ওরে বাবা রে।